7ই মে মালদার ভোটে প্রিসাইডিং অফিসার জলপাইগুড়ির ভোটার তালিকায় মৃত। এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল শুক্রবার জলপাইগুড়ি লোকসভা আসনের 101 নম্বর বুথের অন্যান্য ভোটদাতাগণ। ঘটনার সূত্রপাত দীর্ঘ সময় ধরে 101 নম্বর বুথে ভোট দিয়ে আসা বিশ্বজ্যোতি গুহ শুক্রবার মাকে সঙ্গে নিয়ে যথারীতি ভোট দিতে পৌঁছান। মায়ের ভোট গ্রহণ হলেও বুথের প্রিসাইডিং অফিসার বিশ্বজ্যোতি বাবুকে জানিয়ে দেন নির্বাচক মণ্ডলীর তালিকায় তিনি মৃত, এই কারণে ভোট গ্রহণ সম্ভব নয়। প্রিসাইডিং অফিসারের এই কথা শোনার পর বুথের মধ্যে থাকা বাকি নির্বাচন কর্মী এবং ভোটদাতারা কার্যত জ্যান্ত ভূত দেখতে পেয়ে ঘাবড়ে যান। ঘটনা প্রসঙ্গে ভোটার তালিকায় মৃত বিশ্বজ্যোতি গুহ জানান 2022 সালে প্রয়াত হয়েছেন বিশ্বজ্যোতি বাবুর পিতা। তবে আশ্চর্যজনকভাবে ভোটার তালিকায় বাবার জায়গায় ছেলেকে মৃত উল্লেখ করা হয়েছে। এই কারণেই তিনি এবার ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলেন। এর থেকেও বড় ঘটনা প্রকাশ পায় বিশ্বজ্যোতি বাবুর নিজের পেশা জানার পর। বিশ্বজ্যোতি বাবু পেশায় একজন সরকারি কর্মচারী এবং শুধু তাই নয়, তিনি আগামী 7ই মে মালদায় অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনে একজন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। অবশেষে তিনি ভোট দিতে পেরেছেন বলেই জানিয়েছেন। আমি আমার বাড়ি নতুন পাড়ায়। অ্যাকচুয়ালি কী হয়েছে, গত বছর 2022-এ আমার বাবা মারা যান। তো তারপরে আজকে আমি যখন ভোট দিতে আসি তখন দেখি বাবার জায়গায় আমাকে এখানে ডিসি সিস্টেমে দেখানো হয়েছে। আমি সশরীরে এখানে বর্তমান, আমার মাও ভোট দিলেন কিছুক্ষণ আগে। একইভাবে আমার সিরিয়াল নাম্বার 21, পার্ট নাম্বার 101। আর তার সাথে আমি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট। আমার 7 তারিখ মালদা উত্তর যে পোলিং যেখানে আসে সেখানে আমি অ্যাজ এ প্রিসাইডিং অফিসার আমার ডিউটিও আছে। তো তারা একজন জীবিত মানুষকে এখানে মৃত দেখিয়ে দিলেন আর তার সাথে আমাকে ভোটদান থেকে বিরত রাখা হলো। তো জাস্ট এটাই আর কি জানানো, যদি কোনো সলিউশন না হয় তখন আমাকে আরও উপরে বা আরও কোথাও উদ্বোধন কর্তৃপক্ষের কাছে। প্রিসাইডিং অফিসার কি জানাচ্ছে আপনাকে? কি প্রিসাইডিং অফিসার কোনো কংক্রিট কথা আমাকে এখন অবধি বলতে পারছেন না। উনি বলছেন আমার কাছে উদ্বোধন কর্তৃপক্ষ যে লিস্ট দিয়েছে আমাকে তো সেই হিসাবেই কাজ করতে হবে। তো আমি অপেক্ষা করছি। উনি আমাকে ভরসা দিলেন যে না, আমি ভোট প্রদান করতে পারবো। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাকি আপনাদের সামনে আমার নিজের বক্তব্য তুলে দেবো।